জেলেরা যখন সমুদ্রে এই জিনিসটি দেখল তখন তাদের চোখ ফ্যাকাশে হয়ে গেল। এটি ছিল সমুদ্রের সবচাইতে অবিশ্বাস্য জিনিস। প্রতিটি এত বিশাল যে ছিল বিজ্ঞানীরা ঘটনাস্থলে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। সমুদ্রে পৃথিবী প্রায় 70% জুড়ে বিস্তৃত। এটি মানুষের দ্বারা সবচাইতে কম গবেষণা করা অঞ্চলগুলির মধ্যে একটি। এটি অসংখ্য আশ্চর্যজনক প্রাণীকে লুকিয়ে রাখে। অনুমান করা হয় যে মানুষে মাত্র 10% সমুদ্রের জীবন জানে, যার অর্থ গভীর সমুদ্রে এখনও অনেক জিনিস এবং ঘটনা আবিষ্কৃত অপেক্ষায় রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গভীর সমুদ্রে অনুসন্ধানের প্রযুক্তি অগ্রগতির সাথে সাথে আমরা গভীর সমুদ্রের রহস্য উন্মোচন করছি এবং অনেক আশ্চর্যজনক ঘটনা এবং প্রাণী আবিষ্কার করছি। আজকের ভিডিওতে পৃথিবীর সেরা কয়েকটি সমুদ্রের সবচেয়ে অবিশ্বাস্য জিনিস দেখতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। 2012 সালে ফ্রন্টিয়ার পাম এর সমুদ্রের সৈকত জোয়ারে কমে যাওয়ার পর একজন পর্যটক যিনি খলস তুলতে গিয়েছিলেন তিনি সমুদ্রের সৈকতে এটি বিষাক্তকর বস্তু দেখতে পান। 1.1 মিটার লম্বা এটি চোখের বল সমুদ্রে জলে ধুয়ে ফেলা হয় এবং সামান্য পেটলি পুতুলের অবস্থানে রয়ে গেছে, যেন এটি এখনও আকাশের দিকে তাকিয়ে আছে। যখন এটি ফ্লোরিডার মধ্যে এবং বন্যপ্রাণী সংঘন কমিয়ে কমিশনে পাঠানো হয়েছিল তখন অতিরিক্ত জীববিজ্ঞানের প্রায় 10 ব্যাচের এই চোখের বলটি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। এটি দ্রুত ফ্রিজে রাখা হয় এবং তারপর বিশেষভাবে এবং বিস্তৃত বিশেক্ষণের জন্য সেন্ট পিটারসবার্গ ইনস্টিটিউট অফ ফিশ অ্যান্ড ওয়ার্ল্ডে পাঠানো হয়। কমিটির মুখপাত্র ক্যারিয়ের আরও 3 জন প্রকাশ করেছেন যে যদিও এই উৎপত্তি নির্ধারণ করা হয়নি, তবুও বিজ্ঞানীরা রহস্য সমাধানের জন্য জিন সিয়ংকনের প্রযুক্তি ব্যবহার করতে পারেন। কর্মকর্তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রহস্যময় চোখের বলের ছবি পোস্ট করার সাথে সাথে জনসাধারণের মধ্যে সংকল্প শুরু হয়। কেউ কেউ চোখের বলের আকারের গভীর সমুদ্রের দৈত্যাকার স্কুডের সাথে যুক্ত করে। সর্বোপরি একটি বাসযোগ্য দৈত্যাকার স্কুডের চোখের বলের 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তবে জীববিজ্ঞানে উল্লেখ করেছেন যে এই চোখের বল লেন্সের কাঠামো একটি সাধারণ সেলাফেরের মতো নয়। অন্যরা অনুমান করেছেন যে এটি কিছু অজানা সূত্র এবং কিংবদন্তি গভীর সমুদ্রের স্কুড হতে পারে। বেশ কয়েকজন সমুদ্রে জীববিজ্ঞানের সাক্ষাৎকারে বলেছেন যে এই চোখের বলের একটি বিশেষ আকৃতি থাকলেও এটি বৃহৎ সমুদ্র মেরুদণ্ড প্রাণী থেকে আসার সম্ভাবনাই বেশি। গভীর সমুদ্রে মাছের উপর গবেষণা করা একজন বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে মৃত্যুর পরে কিছু পেলাজিক মাছের ইস্যু চাপের পরিবর্তনের কারণে পরিবর্তিত হয়, বিকৃত হয়, যার ফলে চোখের বলের চেহারা পরিবর্তন হতে পারে। কমিটির একজন কর্মী সদস্য ব্যক্তিগতভাবে প্রকাশ করেছেন যে তার বিশ্বাস করতে আগ্রহী এবং প্রাণী বা পায়ের মতো বৃহৎ মাছের চোখের বলের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে সংকৃত এই চোখের বল দ্বারা উন্নত মনোযোগ কেবল এর জৈবিক তাপমাত্রার মাধ্যম নয়, বরং সমুদ্রের অজানা অঞ্চলের প্রতি মানুষের জটিল আবেগের অধ্যায় নিহত। যখনই এই ধরনের রহস্যময় প্রাণী দেখা যায় তখন বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রতিক্রিয়া বিকাশমূলক সম্পত্তির আলোচনা লুকিয়ে থাকা গভীর সমুদ্রে জাগ্রত করে। যদিও বিজ্ঞানীরা ফলাফলগুলি স্পষ্ট হওয়ার সাথে সাথে প্রকাশ করার প্রতিযোগী দিয়েছিলেন, জনসাধারণ অনুমান করার প্রতিটি আরও উপভোগ করেছেন যে মনে হচ্ছে উত্তর প্রকাশের আগের সময় সবাই গভীর সমুদ্রের রহস্যময় ব্যাখ্যাগুলি হয়ে উঠতে পারে। কিছু কর্মীরা ডাইভিংয়ের মধ্যে তাদের দৃষ্টির উপর ধীরে ধীরে ভেসে বেড়া দেখায়। সেই সময় 100 মিটার লম্বা ওয়াস্কুফিট জল থেকে অক্ষম অবস্থায় বেরিয়ে আসে, যা কেবল দীর্ঘতম উড়ন্ত মাছের জন্য গিয়াস ওয়ার্ল্ডের রেকর্ড ভাঙেনি বরং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডই ভাঙেনি, বরং বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এটি দীর্ঘস্থায়ী রহস্য এনে দেয়। উড়ন্ত মাছের রাজা হিসাবে পরিচিত এই প্রাণীটির নীল ত্বক এবং লাল চাপ পা নেই এবং এমন দেহ রয়েছে এটি সূর্যের আলোর ধবক দীপ্তির চলাচল করে। তারা 200 থেকে 1000 মিটার গভীর পানিতে সমুদ্রে বাস করে। যখন তারা মাঝে মাঝে ভূমিষ্ঠে আসে তখন তারা সর্বদা একের পর এক প্রতিরোধের সংঘর্ষের সূত্রচাপ করে। কাটা ওয়ান সিন্টের সমুদ্রের চাপ হিসাবে বর্ণনা করেছেন জাপানি জেলেরা 10 বছর ধরে চলে আসছে। দেহটি অত্যন্ত ছোট এবং প্রচুর পরিমাণে জেলেটিন দিয়ে তৈরি না হয়ে 63 মিটার লম্বা
বচ্ছেদ প্রতিক্রিয়ার সময় বিজ্ঞানীরা মস্তিষ্কের নিচে মাত্র 100 হার্ট ডিস্ক খুঁজে পেয়েছিলেন। মাসের বয়সী রেকর্ডের এই আকৃতির হার্ট ডিস্কের আগে কখনোই আটকে থাকা যমুনা থেকে সফলভাবে বের হয়নি। আরও বিভ্রান্তিকর বিষয় হলো সমস্ত প্রাপ্তবয়স্ক তারা অভদ্রতা অসাধারণ। শুরু থেকেই তাদের শরীর বড় অংশ কেটে ফেলে এবং এটি তাদের বেঁচে থাকার একটি উপায়। আচরণে কোনো প্রযুক্তিসঙ্গ ব্যাখ্যা নেই। সর্বোপরি গভীর সমুদ্রে এমন কোনো প্রাকৃতিক শুরু নেই যে যা তাদের এত চরম পরীক্ষায় করতে ব্যর্থ হতে পারে। পেট খালি থাকার স্বাভাবিক অবস্থায় মাঝে মাঝে হাজার হাজার শূন্যের নিচে আবিষ্কৃত সম্পূর্ণ বিপরীত ছিল। চাইতে রহস্যময় বিষয় ছিল পরিপাতক পুরো শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পেট থেকে লেজ পর্যন্ত বিশিষ্ট এবং নলাকার কাঠামোর কর্মক্ষেত্রের ক্ষেত্রে এই কার্যকারিতা নেই এবং বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটি একাধিক বিচ্ছেদের অক্ষম হয়ে গেছে। আধুনিক প্রযুক্তি ধীরে ধীরে কিছু রহস্য সমাধান করছে। পরীক্ষাগুলো নিশ্চিত করে যে এই মাছের ডিমের একটি ব্যাস শরীরের মোটা করতে পারে। ওয়াকফিশের ছিদ্র দেহ প্রাপ্তবয়স্কের ধাপক দ্বীপে থেকে সম্পূর্ণ আলাদা। কেন তারা আগ্রহী এবং বিরক্তকর আলোচনা সম্পন্নের জন্য প্রচুর শক্তি ব্যয় করে? এই বরগুলির পিছনে কি এমন কোনো সুযোগ এবং পদ্ধতি লুকিয়ে আছে যা মানুষও এখনো লক্ষ্য করেনি? মাথার খুলির সাথে প্রযুক্তি এই সিং অনুমোদিত ছড়িয়ে আছে। ঘন বনে এই সামুদ্রিক প্রাণীর চলাচলের অসুবিধা হয়। খাদ্য কাঠামোর পরিবর্তনের কারণে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সামাজিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এলরান মিলোর বিকল্প প্রতিক্রিয়া জলবায়ু পরিবর্তনের ফলে বিবেচনা করা হয়। তাদের বিশাল শিংগুলোর মুহূর্ত একটি নির্বাচন সুবিধার সফল ছিল, কিন্তু পরিবেশ নাটকীয়ভাবে পরিবর্তন হলেও তারা এটি মারাত্মক দুর্বলতায় পরিণত হয়। হাজার হাজার বছর ধরে বিস্তারিত এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জৈবিক বিবর্তন কখনো একমুখী আগ্রহী প্রতিক্রিয়া ছিল না। প্রতিষ্ঠানের জন্য তারা যে পরিবেশ বাস করে তার সাথে একটি গতিশীল রহস্যময় বজায় রাখা প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।